হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি বাংলাদেশি রাইডারদের বহুল প্রতীক্ষিত একটি বাইক ইয়ামাহা R3 সম্পর্কে বলবো। বাংলাদেশের সিসি লিমিট 165 থেকে 375 পর্যন্ত ইনক্রিজ করে দেওয়ার পরে বাংলাদেশি বাইক লাভারদের পছন্দের তালিকায় যে বাইকগুলো রয়েছে তার ভিতরে R3 হচ্ছে অন্যতম। আশা করছি খুব শীঘ্রই এই বাইকটি আমরা বাংলাদেশে দেখতে পাবো। তো এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং এর বাজার মূল্য, আর এটাও জানতে পারবেন যে বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যদি বলি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 321 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন, 321 সিসি লিকুইড কোল্ড 4 স্ট্রোক 4 ভালভ DOAC 2 সিলিন্ডার। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হচ্ছে 42 PS at 10,750 RPM and ম্যাক্স টর্ক প্রডিউস করবে 29.6 Nm at 9,000 RPM। পাওয়ার এবং টর্ক শুনে আশা করি বুঝতে পেরেছেন বাইকটা কতটা পাওয়ারফুল। তো চলুন দেখে আসি এই পাওয়ারফুল বাইকটিকে থামানোর জন্য কি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 298 mm এর একটি ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর একটি ডিস্ক ব্রেক, আর সাথে ডুয়েল চ্যানেল ABS তো থাকছেই। টায়ার হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশন ফ্রন্ট টায়ার এন্ড রিয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশন রিয়ার টায়ার। তো আশা করা যাচ্ছে এই পাওয়ারফুল বাইকটিকে থামানোর জন্য যথেষ্ট ব্রেকিং এবং টায়ার দেওয়া হয়েছে, যা ব্রেকিং কর্নারিং এর ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট প্রদান করবে আপনাকে। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স থাকার কারণে আশা করি বাইকটির টপ পর্যন্ত যেতে তেমন কোনো বেগ পেতে হবে না। সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 37 mm এর KYB ইনভার্টেড ফ্রন্ট ফ্রক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে প্রিলুড অ্যাডজাস্টেবল KYB মনোশক রিয়ার শক। তো আমরা সবাই জানি USD সাসপেনশন থেকে ভাঙাচোরা রাস্তায় তেমন ভালো ফিডব্যাক না পাওয়া গেলেও হাইওয়েতে এর রাজত্ব অনেক বেশি। মাইলেজের কথা যদি বলি, আশা করা যাচ্ছে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত এর মাইলেজ পাওয়া যাবে। সিটি এবং হাইওয়ে বেদে কিছু কম বেশি হতে পারে। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 14 লিটার। টপ স্পিড পাওয়া যাবে 190 km/h। বাইকটিতে রয়েছে ফুলি ডিজিটাল একটি স্পিডোমিটার। এখানে দেখা যাবে স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গজ, গিয়ার শিফটিং ইন্ডিকেটর সহ আরো অনেক কিছু। বাইকটির লেন্থ হচ্ছে 2090 mm, ওয়াইড 720 mm, হাইট 1135 mm এন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, সিট হাইট 780 mm এন্ড কার্বোয়েট রয়েছে 169 kg। বাইকটিতে স্প্লিট সিট থাকার কারণে বাইকটি দেখতে আরো বেশি স্পোর্টি লাগে। সামনে থেকে এবং পাশ থেকে দেখতে বাইকটা অনেক এগ্রেসিভ মনে হয়, আর সব মিলিয়ে বাইকটি একটি মাস্কুলার লুক দিবে। আর চলুন এবার জেনে বাইকটির প্রাইজের ব্যাপারে। ভারতের বাজারে যেহেতু এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,51,000 রুপি, সো বাংলাদেশের বাজারে যদি এই বাইকটি সিকেডি হয়ে আসে তাহলে এই বাইকটির প্রাইস হতে পারে 5 থেকে 6 লাখ টাকার মতো। জনপ্রিয়তার সুযোগ নিয়ে যদি এসিআই মোটরস এই বাইকটির দাম এর থেকে বাড়িয়ে না দেয় তাহলে আশা করি এই বাইকটি বাংলাদেশি বাইক লাভারদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন, আপনার মতামত জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।